আসসালামু আলাইকুম। বেস্ট সেবাতে সবাইকে স্বাগতম। এটা হচ্ছে আমাদের ই-কমার্স ওয়েবসাইট। এটা আমরা লারাভেল টেকনোলজি ইউজ করে তৈরি করছি। এই ওয়েবসাইটের যে ইউজার ইন্টারফেসটা দেখতে পারতেছেন, এটা হচ্ছে আমরা টেলুইন সিএস দিয়ে ডিজাইন করছি। এটা অনেক আকর্ষণীয় এবং অ্যাট্রাকটিভ এবং এটা সুপার কাস্টমাইজেবল। নিজের মতো করে নিজেরা সর্বোচ্চ এটা কাস্টমাইজ এবং আপডেট করতে পারবেন। এবং লারাভেল যে লেটেস্ট ভার্সন, আমরা লেটেস্ট ভার্সনটা ইউজ করছি এখানে। এবং এটা অনেক মোবাইল ফ্রেন্ডলি, দেখতে অনেক সুন্দর লাগে। মোবাইল থেকে দেখেন কেমন দেখাবে, পুরোপুরি মোবাইল অ্যাপের মতো। মোবাইল থেকে হচ্ছে এরকম দেখাবে, যেখানে একটা মেনু বার থাকবে, তারপর হচ্ছে এখানে লগো, এখানে অ্যাডভান্স সার্চ বার, এখানে অর্ডার ট্র্যাকিং এবং হচ্ছে প্রোডাক্টগুলো থাকবে ফ্ল্যাশ ডিল টাইমার সহ। এবং আমাদের এই ওয়েবসাইটে অর্ডার সিস্টেমটা খুবই ইজি রাখছি, যাতে করে আপনাদের কাস্টমাররা খুব সহজে এসে অর্ডার করে ফেলতে পারে। এবং সাইজ সিলেক্ট, কালার সিলেক্টের সিস্টেমও আমাদের এই ওয়েবসাইটে আছে। তার আগে আরেকটা বিষয় দেখাই, আপনারা হচ্ছে এখানে প্রোডাক্ট সম্পর্কে ইনস্ট্যান্ট কিছু পলিসি এখানে রাখতে পারবেন ডাইনামিকভাবে। এখানে আমাদের এই যে আজকে কোশ্চেন, প্রোডাক্ট সম্পর্কে প্রশ্ন উত্তর থাকবে, ডেলিভারি রিটার্ন এই ইনফরমেশনগুলো থাকবে, প্রোডাক্ট বিবরণ, প্রোডাক্টের রিভিউ সিস্টেম আছে, রিলেটেড প্রোডাক্টগুলো দেখাবে ইত্যাদি বিষয়। আচ্ছা, আমরা যদি এখন এক্সেল সাইজ সিলেক্ট করলাম, রেট সিলেক্ট করলাম, এখন এটা হচ্ছে অর্ডার করব। অর্ডারটাও আমরা খুব ইজিভাবে রাখছি, যাতে করে ক্লায়েন্ট হ্যারাসমেন্ট হতে না হয়, বা অনেক কাছে বুঝে না নতুন, তারা কিন্তু পরে হয়তো স্কিপ করে চলে যাবে। আমরা শুধুমাত্র নাম, ফোন নাম্বার এবং অ্যাড্রেসের মাধ্যমে, আর হচ্ছে ডেলিভারি এরিয়াটা উনি সিলেক্ট করবে। ডেলিভারি এরিয়া সিলেক্ট করে উনি অর্ডার কনফার্ম করবে। অর্ডার কনফার্মটা বাই ডিফল্ট ক্যাশ অন ডেলিভারিতে হবে। যদি উনি অনলাইনে পেমেন্ট করে, অনলাইন পেমেন্টের আমাদের এসএসএল কমার্স, বিকাশ, নগদ, রকেট, ইন্টারন্যাশনাল হলে স্ট্রাইপ, এই পেমেন্ট মেথডগুলো ইউজ করতে পারবে। আপনাদের যদি স্পেশাল কোনো অফার আপনারা কুপন দেন, তখন হচ্ছে কুপন কোড ইউজ করে ওনারা ডিসকাউন্ট নিতে পারবে। আর রেগুলারলি ওনারা হচ্ছে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস, ডেলিভারি অ্যাড্রেস সিলেক্ট করে প্লেস অর্ডার করলে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। কনফার্ম হলে এখানে সাথে সাথে ইউজাররা, আপনাদের কাস্টমাররা একটা ইমেইল পাবে, কনফার্মেশন ইমেল, যেখানে কি প্রোডাক্ট অর্ডার করছে, কত পিস অর্ডার করছে, টোটাল ভ্যালু কত, মানে কত টাকা, সব কিছু পাবে। অর্ডার আইডিও পাবে। প্লাস এখানেও অর্ডার কনফার্ম করার সাথে সাথে একটা অর্ডার আইডি পেয়ে যাবে উনি। এই অর্ডার আইডি দিয়ে কী করবে, অর্ডার আইডি দিয়ে উনি হচ্ছে ওনার অর্ডারটা ট্র্যাক করতে পারবে। এই যে ট্র্যাক বাটনে যাবে, যাওয়ার পরে হচ্ছে এখানে অর্ডার আইডিটা ট্র্যাক করলে ওনার অর্ডারের স্ট্যাটাসটা উনি বুঝতে পারবে এখান থেকে। এটা হচ্ছে আমাদের ওয়েবসাইটের হোম পেজ ওভারভিউ দেখালাম। এবার আমি হচ্ছে এটার ব্যাকএন্ডটা দেখাচ্ছি, অ্যাডমিন প্যানেলটা কেমন হবে। অ্যাডমিন প্যানেলটা হচ্ছে এটা হচ্ছে আমাদের অ্যাডমিন ড্যাশবোর্ড। অ্যাডমিন ড্যাশবোর্ডে আমাদেরকে এক নজরে দেখাবে এখানে কতগুলো প্রোডাক্ট আছে, কতগুলো অর্ডার হয়েছে, কত টাকা সেলস হয়েছে, এবং কতগুলো প্রোডাক্ট আছে, কতটা কাস্টমার, এবং যতগুলো আমার 45টা অর্ডার হয়েছে, 45টা অর্ডার কোনটা কোন পর্যায়ে আছে, এগুলো আমাকে এখানে স্ট্যাটাস ওয়াইজ আমাকে দেখাবে। এখান থেকে আমরা হচ্ছে ইনভেন্টরি ম্যানেজমেন্ট করি। ইনভেন্টরিগুলো আমাদের প্রোডাক্টগুলো এখানে সাজানো আছে স্টক অনুযায়ী। দেখেন, যদি নতুন করে প্রোডাক্ট অ্যাড করতে হয়, তখন আমরা এই যে ক্রিয়েটে যাব। ক্রিয়েটে যাওয়ার পরে আমরা খুব সহজে একটা প্রোডাক্ট অ্যাড করতে পারবো। প্রোডাক্টের নাম, প্রাইস, ডিসকাউন্ট এবং হচ্ছে কত পিস আছে। প্রোডাক্টে যদি আলাদা কোনো কোড থাকে, এখানে কোডটা লিখবেন, না হয় বাই ডিফল্ট সফটওয়্যার একটা কোড দিয়ে দিবে আপনাকে। এখানে প্রোডাক্টটা কোন ব্র্যান্ড বা ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, এগুলো সিলেক্ট করে এখানে ডেসক্রিপশন দিয়ে, মেটা ইনফরমেশন ইমেজ দিয়ে সাবমিট করলে প্রোডাক্টটা তৈরি হয়ে যাবে। এবং ক্যাটাগরি, যেটা হচ্ছে আমরা এই যে হোম পেজের উপরে দেখি এবং মোবাইল ভিউ থেকে মেনু বারে দেখি, এগুলো ক্যাটাগরিগুলো ডাইনামিক। ক্যাটাগরিগুলো এখান থেকে এডিট করতে পারবেন এবং নতুন করে ক্রিয়েট করতে পারবেন। নতুন ক্রিয়েটের ক্ষেত্রে আপনার নাম এবং পিকচার এবং অ্যাক্টিভ, যদি অ্যাক্টিভ না করেন তাহলে ক্রিয়েট হবে, বাট এটা ইনঅ্যাক্টিভ থেকে যাবে। সাব ক্যাটাগরি, ব্র্যান্ড, অ্যাট্রিবিউটগুলো এখান থেকে তৈরি হয়। অ্যাট্রিবিউটগুলো মূলত হচ্ছে ভ্যারিয়েশন। প্রোডাক্টের আমরা যে সাইজ দিই, যে ভ্যারিয়েশনগুলো দিই, এগুলো হচ্ছে অ্যাট্রিবিউট থেকে এখান থেকে করা হয়। এবার আমরা দেখব অর্ডার সিস্টেম। অর্ডারটা আমাদের ওয়েবসাইটে দুইটা সিস্টেমে করা হয়েছে। একটা হচ্ছে পসের মাধ্যমে, পস মানে পয়েন্ট অফ সেল, আপনারা নিজেরা ম্যানুয়ালি সেলগুলো যেখান থেকে তৈরি করবেন এটা। আরেকটা হচ্ছে ওয়েবসাইট থেকে যে অর্ডারগুলো আসে। আমরা অল অর্ডারসে যাব। অল অর্ডারসে যাওয়ার পরে দেখব আমাদের কিছু কিছু অর্ডার আসতেছে পস টার্মিনাল থেকে, কিছু কিছু আসে ওয়েবসাইট থেকে। পস টার্মিনাল কি? পস টার্মিনাল হচ্ছে এটা, এখানে হয়তো কেউ আমাকে ফোনে, ইনবক্সে, হোয়াটসঅ্যাপে আমার সাথে কথা বলে একটা অর্ডার করে। অর্ডার করলে আমি কি করব, জাস্ট ইনভয়েস এবং কুরিয়ার ইন্টিগ্রেশনের জন্য আমি ওনার অর্ডারটা আমরা এখান থেকে করতে পারবো। এখানে গিয়ে ধরুন কাস্টমার নামটা আমরা সিলেক্ট করে ওনার কাস্টমার দিয়ে উনি কী প্রোডাক্ট বা কোন প্রোডাক্টটা উনি নিতে চাচ্ছে, এটা আমরা এখানে দিয়ে ডেলিভারি এরিয়া সিলেক্ট করে উনি যদি পেমেন্ট পেইড বা আনপেইড এগুলো দিয়ে থাকে, দিলে আমরা
কনফার্ম করে অর্ডারটা কনফার্ম করে দেব। তো অর্ডারটা যখন আমরা কনফার্ম করব তখন হচ্ছে দেখেন এই যে অর্ডারটা এখানে চলে আসছে পজ টার্মিনালে এবং এটা পেন্ডিং আকার। আমরা এটা সিলেক্ট করে পেন্ডিং থেকে আমরা কনফার্ম করে দেব। কনফার্ম করে আমরা এটা যেহেতু কুরিয়ারে পাঠাতে হবে আমরা কি করব, সিলেক্ট করে যে পাঠাও অথবা স্ট্রিট ফাস্ট আছে, স্ট্রিট ফাস্টে দিয়ে সেন্ডে দিলে এটা কুরিয়ারে ইন্টিগ্রেশন হয়ে যাবে। এটা যেহেতু ডেমো প্যানেল, এখানে কোনো কুরিয়ারের এপিআই নাই, এই জন্য এখানে যায় নাই। আপনাদের কুরিয়ার এপিআই যখন সেট আপ করে দেবো এক ক্লিকে কুরিয়ারের প্যানেলে এটা চলে যাবে। এটা হচ্ছে ইনকমপ্লিট অর্ডার। ইনকমপ্লিট অর্ডারটা মূলত আপনাদের একজন কাস্টমার আপনাদের ওয়েবসাইটে আসছে অর্ডার করার জন্য, হয়তো উনি অর্ডার প্রসেসটা বুঝে নাই চলে গেছে, হয়তো বা অর্ডার করতে গেছে জাস্ট টাইম একটা কল আসছে, নেট ইস্যু বের হয়ে গেছে, কিন্তু আমাদের সার্ভার এটাকে সেভ করে রাখবে ওনার ডেটাটা, যে উনি আপনার ওয়েবসাইটে এই প্রোডাক্টটা দেখছে, কিনতে চাইছিল বাট কিনতে পারে নাই। তখন কি হবে, তখন আপনি দেখতে পারবেন যে এটা 24 তারিখ এতটা বাজে এত সময় এই কাস্টমার, এই হলো ফোন নাম্বার, এই অ্যাড্রেস, উনি হচ্ছে আপনার এই প্রোডাক্টটা কিনতে চাইছিল, এখন কিনতে পারে নাই। তখন আপনি কি করবেন, ওনার নাম্বারে ফোন দিয়ে যদি উনি অর্ডারটা কনফার্ম করে তখন এই প্লেস অর্ডারে গিয়ে এখান থেকে আপনি অর্ডারটা কনফার্ম করাই দিবেন, ডেলিভারি চার্জটা সিলেক্ট করে নিয়ে। এটা হচ্ছে ইনকমপ্লিট অর্ডার। এটা হচ্ছে কাস্টমার আপনাদের রেজিস্ট্রেশন কাস্টমারগুলা ওয়েবসাইটে যারা রেজিস্ট্রেশন করবে অটোমেটিক চলে আসবে। ম্যানুয়ালিও আপনার যদি ফেসবুক ভিত্তিক সেলস হয় ওগুলো আপনি কাস্টমারগুলো এখানে সেভ করে রাখতে পারবেন। এটা হচ্ছে কুপন থেকে হচ্ছে আপনারা নিজেদের মতো করে অফার ক্রিয়েট করতে পারবেন। ব্লগ, এটা হচ্ছে আপনাদের প্রোডাক্ট রিলেটেড ব্লগ লিখবেন, ব্লগ লেখার মাধ্যমে ওয়েবসাইট সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে খুবই ভালো র্যাঙ্কিং করে। এটা হচ্ছে কাস্টম পেজ, নিজের মতো করে এখানে পেজগুলো তৈরি করা যাবে। এই পেজগুলো মূলত হচ্ছে আমাদের ফুটারের বা বিভিন্ন ইনফরমেশন রাখার ক্ষেত্রে প্রয়োজন হয়। এটা হচ্ছে ল্যান্ডিং পেজ। আমাদের অনেক কাস্টমাররা আছে, এই ওয়েবসাইট তো থাকে, পাশাপাশি আলাদা আলাদা ক্যাম্পেইনের জন্য আলাদা আলাদা ল্যান্ডিং পেজ তৈরি করতে হয়, তো সেটা অনেক ব্যয়বহুল। আমরা সব কিছু মাথায় রেখে আমরা ল্যান্ডিং পেজটা ডাইনামিক করছি, যাতে করে আমাদের ক্লায়েন্ট নিজেরাই নিজেদের মতো একটা ল্যান্ডিং পেজ তৈরি করে আলাদা একটা ক্যাম্পেইন করতে পারে। ক্যাম্পেইনটা কীভাবে, ল্যান্ডিং পেজটা কীভাবে তৈরি করব, আমরা ধরুন একটা এখানে ল্যান্ডিং পেজ ক্রিয়েটে গেলাম, এখানে টাইটেল লিখলাম হচ্ছে টেস্ট, এখানে একটা ইউআরএল দিলাম, ডেমো একটা ইউআরএল দিয়ে আমরা অ্যাক্টিভ দিয়ে ক্রিয়েট করলাম। মানে ইউআরএলটা বলতে লিঙ্ক হবে, আমাদের এই লিঙ্কটা আমরা যেখানে দেবো এই লিঙ্ক অনুযায়ী কিন্তু আমাদের ল্যান্ডিং পেজটা কাজ করবে। এখন আমরা যদি এই লিঙ্কে ক্লিক করি, দেখেন আমাদের একটা ল্যান্ডিং পেজের টেমপ্লেট চলে আসবে। এই টেমপ্লেটটা আমরা আমাদের মতো করে কনফিগার করে আমাদের ইনফরমেশন প্রোডাক্ট দিয়ে আমরা ক্যাম্পেইন করতে পারবো। কিভাবে করব, আমরা এই যে কনফিগারেশনে যাব, কনফিগারেশনে গেলে আমরা এখানে এই হিরো সেকশনের প্যাকেজের এই ইনফরমেশনগুলো ডাইনামিকভাবে নিজেরা চেঞ্জ করে জাস্ট সেভে দিলে ল্যান্ডিং পেজটা তৈরি হয়ে যাবে। তখন এই লিঙ্কটা ইউজ করলে এই ল্যান্ডিং পেজের সকল কার্যক্রম করতে পারবেন। সেটিংসে গেলে আমাদের হোম পেজের মধ্যে আমাদের সাইট নেম, কালার, ইনফরমেশন এগুলো আপডেট করা হয়। তারপরে স্লাইডারটা নিজের মতো করে এগুলো ম্যানেজমেন্ট করতে পারবেন এটা। তারপর হচ্ছে অফার স্লাইডার, ফুটার সেটিং, ফুটারে যে ইনফরমেশনগুলো আছে, ফুটার কোনটা আমাদের ওয়েবসাইটের একবারে এই নিচের এই ইনফরমেশনগুলো, এটা হচ্ছে ফুটার, এগুলো আপনারা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। চার্জ সেটিং যেটা, এটা হচ্ছে আমাদের ডেলিভারি চার্জ, যেটা ডেলিভারি চার্জটা আপনাদের নিজেদের মতো করে এরিয়া অনুযায়ী এগুলো ডাইনামিক নিজেদের মতো করে করতে পারবেন। ফ্ল্যাশ ডিল টাইমার, আপনারা যে স্পেশাল অফারগুলো দিয়ে থাকেন আমাদের এই যে টাইমার দিয়ে, এই টাইমারটা নিজেদের মতো করে এখান থেকে তৈরি করা যাবে। তারপর যে গুগল সাইন ইন সিস্টেমটা আমরা এখান থেকে ডাইনামিক রাখছি, এটা ইনেবল এবং ডিসেবল সিস্টেম। এবং সাইট কালারটাও ডাইনামিক, যাতে করে আপনারা নিজেদের মতো করে সাইটের কালার পরিবর্তন করতে পারেন। মার্কেটিংয়ের ক্ষেত্রে তিনটা জিনিস আছে এসইও, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের জন্য আমাদের এসইও টাইটেল, এসইও ডেসক্রিপশন, এসইও কিওয়ার্ড এবং মেটা ইমেজ দিলে গুগল আমাদের এই সাইটটা সহজেই খুঁজে পাবে। এটা হচ্ছে মেটাপিক্সেলের ক্ষেত্রে আমরা কি করি, একটা ওয়েবসাইটে পিক্সেল অ্যাড করা, কনভার্সন এপিআই, সার্ভার সাইড ট্র্যাক, এগুলো অ্যাড করা খুবই জটিল। আমরা এগুলা খুব সহজে করে ফেলছি। আপনার যে যখন একটা পিক্সেল তৈরি করবেন, পিক্সেলের আইডিটা জাস্ট এখানে পুশ করবেন, পুশ করে সেভ করলেই আপনার ওয়েবসাইটের সাথে পিক্সেলটা সেট আপ হয়ে যাবে। এটার কোডের সাথে ব্যাকগ্রাউন্ডে আমরা জাভাস্ক্রিপ্ট কোডে কনভার্ট করে আমরা এমনভাবে সেট আপ করছি যাতে করে আপনার আর কোডে ঢুকে হেডারে আপনার কোডটা পুশ করতে না হয়, সেই কাজটা আমরা এখানে সহজভাবে করে দিয়েছি। এটা হচ্ছে মেটা অ্যাক্সেস টোকেন ফর কনভার্সন এপিআই, আমাদের কনভার্সন এপিআই বা সার্ভার সাইড ট্র্যাকিংয়ের জন্য মেটা অ্যাক্সেস টোকেনটা এখানে এসে আপনি পুশ করে সাবমিট করলে হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ডে যত কাজ আছে সব আমরা অলরেডি করে রাখছি, জাস্ট আপনি এখানে অ্যাক্সেস টোকেনটা এনে সাবমিট করে দিবেন, তাইলে হয়ে যাবে।
এটা হচ্ছে গুগল ট্যাগ ম্যানেজার। গুগল ট্যাগ ম্যানেজার কি এটা অবশ্যই আপনারা জানেন যে মার্কেটিংয়ের জন্য, অ্যানালাইসিসের জন্য, সব কিছুর জন্য ট্যাগ ম্যানেজার ইউজ করা যায়। ট্যাগ ম্যানেজারের মাধ্যমে মেটাপিক্সেল, ফেসবুক অ্যাডস, টিকটক অ্যাডস, গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালাইটিক্স থেকে শুরু করে সব কাজ এই ট্যাগ ম্যানেজার থেকে করতে পারবেন। পেমেন্ট গেটওয়ের ক্ষেত্রে আমরা অনলাইন পেমেন্টে এসএসএল কমার্স, স্ট্রাইপ রাখছি। অফলাইনের ক্ষেত্রে ক্যাশ অন ডেলিভারি, ম্যানুয়ালের ক্ষেত্রে বিকাশ, নগদ, রকেট পেমেন্ট সিস্টেমটা রাখছি। কুরিয়ারের ক্ষেত্রে পাঠাও এবং স্ট্রিট ফাস্ট রাখছি। ডাইনামিক জাস্ট এসে আপনারা বেজ ইউআরএল, এপিআই কি এবং সিক্রেট কিটা দিয়ে সেভ করলে আপনাদের স্ট্রিট ফাস্ট বা পাঠাও কুরিয়ারগুলো সেট হয়ে যাবে। এটা হচ্ছে রোল ম্যানেজমেন্ট। রোল ম্যানেজমেন্টটা মূলত কি, এটা আমরা একজন অ্যাডমিন যখন ওয়েবসাইটটা কিনে, তো ওয়েবসাইটটা তো একজন মিলে ম্যানেজ করে না, ওয়েবসাইটটা কয়েকজন মিলে ম্যানেজ করে। তখন আপনি আলাদা কাজের জন্য আলাদা করে তাদেরকে রোল বা দায়িত্ব দিতে পারেন। ধরুন একটা রোল তৈরি করলেন, সেলস ম্যানেজার বা অপারেটর ম্যানেজার, অর্ডার ম্যানেজার, ওনাকে যে অ্যাক্সেসটা দিবেন আপনি শুধু অ্যাক্সেসটা সিলেক্ট করে দিলে, তারপর হচ্ছে আপনি যখন অ্যাডমিন তৈরি করবেন, অ্যাডমিন তৈরি করার সময় আপনি ক্রিয়েটে যাবেন, ওনার নাম, ইমেল, পাসওয়ার্ড দিবেন, দিয়ে ওনাকে কোন অ্যাক্সেসটা দিবেন ওই অ্যাক্সেসটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দিলে উনি লগ ইন করলে শুধু ওই স্পেসিফিক যে সিলেক্ট করছে ওই ইনফরমেশনগুলোই পাবে। এ হলো আমাদের ওয়েবসাইটের ব্যাকএন্ড এবং হচ্ছে ফ্রন্ট এন্ডের ওভারভিউ। এটাতে আমরা সামান্যভাবে ইনফরমেশন দিয়ে আপনাদেরকে জানালাম। যদি আপনারা অর্ডার কনফার্ম করেন আমরা আরও ইন ডিটেলস আপনাদেরকে বোঝাবো, যথেষ্ট সময় দেবো, ট্রেনিং করাবো ইনশাল্লাহ। তো জানাবেন আমাদের ওয়েবসাইটটা দেখে আপনাদের কেমন লাগলো। সময় দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।